সালোয়ার কাটিং ও সেলাই শিখুন আজকের এই ভিডিও থেকে। যদি নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। খুব অল্প সময়ে শিখে নিন, আর কোনো ভিডিও দেখতে হবে না আপনাকে। দেখুন, কাপড়টাকে আমি কাপড়টাকে 4 ভাঁজ করে ফোল্ডিং করে নিলাম। যেভাবে দেখেছেন সেভাবে ফোল্ডিং করে নেবেন, ঠিক আছে। কাপড়টাকে আমি ফোল্ডিং করে নিলাম, ভালো করে এটাকে হাত দিয়ে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নিয়ে শুরুতেই 1/2 ইঞ্চি একটা দাগ দিয়ে দিবেন। হাফ ইঞ্চি দাগ দেওয়ার পরে লম্বার দাগটা নিয়ে নেবেন। লম্বা আপনার ততটুক লম্বা নেবেন। লম্বা নেওয়ার মাঝে দেখুন একটা ব্যাপার হচ্ছে কি, এখানে 1 2 3 4 5 6 7 8 ইঞ্চি কম নেবেন। এই 8 ইঞ্চি আপনার হাতে থাকলো, এটা মনে রাখবেন কেন থাকলো, এই যে 8 ইঞ্চিটা কেন থাকলো মনে রাখবেন। 8 ইঞ্চি কম নিলাম। যে কোনো সেলোয়ারের ক্ষেত্রে এই একই সিস্টেম অবলম্বন করতে পারেন। একই সিস্টেম কাটিংয়ের একটা দাগ টেনে দিবেন। 2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড়ের দাগ টেনে নেবেন ফোল্ডিংয়ের জন্য। এটা পায়ের মুখ হবে, দেখুন পায়ের মুখটা এটা হবে। তারপরে দেখুন এখানে 6 ইঞ্চি আমার পায়ের মুখের মাপটা হবে। দেখুন 12 অর্ধেক হচ্ছে 6 ইঞ্চি আমি এখানে নিয়ে নিব পায়ের মুখের জন্য। তারপরে 1.5 ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় নিয়ে নিব সেলাইয়ের জন্য। এদিকে একটু লক্ষ্য করুন, এখান থেকে দাগ থেকে একটু পরিমাণ 20 ইঞ্চি একটা দাগ টেনে দিবেন। এখান থেকে এখানে পর্যন্ত একটা দাগ হবে। দাগ টেনে দেওয়ার পরে কাটিং করে নেবেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্লিজ একটি কমেন্ট করে যাবেন। এমনকি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে যাবেন। অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। দেখুন এই কল্লিটা কেটে তারপর এদিকে নিয়ে আসলাম। এই যে এইভাবে জয়েন হবে কল্লিটা, সেলাইয়ের সময় আপনি বুঝে উঠতে পারবেন। তারপর এই যে 1/2 ইঞ্চি দাগ দিয়েছিলাম, দাগটাকে একটু এই কল্লির দিকে বাড়িয়ে দিবেন। এটা হচ্ছে এই 1/2 ইঞ্চিটা আপনার সেলাইয়ের জন্য এক্সট্রা নেওয়া হলো। 8 ইঞ্চি বাদ দিয়েছিলাম, খেয়াল আছে? এই যে 8 ইঞ্চি এখানে আবার ধরবেন। এখানে 8 ইঞ্চি বাদ দিয়ে তারপর যেই জায়গাটার মাঝে আপনার 17-16 ইঞ্চি পরিমাণ লম্বা চলে আসবে কাপড়ে, সেই জায়গাটার মাঝে আপনি কাটতে হবে। এটা হচ্ছে আপনার হাই, মাঝখানের যে হাইটা এখান থেকে বের হবে। এই যে 8 ইঞ্চি বাদ দিয়ে দিলাম, দাগ থেকে 8 ইঞ্চি বাদ দিয়ে দেখুন এখানে 17 ইঞ্চি আমার এই লাস্ট মাথা পর্যন্ত এসছে। এখানে দাগ দিয়ে সোজা দাগ টেনে দিয়ে এখানে কেটে দেব। কেটে দেওয়ার পরে এটা জয়েন আছে, আমি এটাকে আলাদা করে দেব কেটে। দেখুন এইভাবে জয়েন হবে, এই 4টা পার্ট এইভাবে জয়েন হবে। বডি কাটা শেষ। এখন হচ্ছে বডির উপরের যে বেল্টটা হবে সেই বেল্টটা কাটি। চলুন, 8 ইঞ্চি আপনার হাতে আছে তো, এই 8 ইঞ্চি কী হয় এবার বুঝতে পারবেন। এই যে 8 ইঞ্চি পরিমাণে দাগ দিবেন। দাগটা টেনে দিবেন সোজা করে, তাহলে ওখানে 8 ইঞ্চি বাদ দিয়েছিলাম, এই 8 ইঞ্চি যোগ হলে আমার লম্বা চলে আসবে। তারপর এক্সট্রা উপরের বেল্টের যে ফোল্ডিংটা হবে 2 ইঞ্চি নিয়ে নিলাম এক্সট্রা। তারপর লম্বা আমি 21 ইঞ্চি আমার লম্বা আছে, আমি 22 ইঞ্চি নিয়ে নেব, ঠিক আছে। 22 ইঞ্চি আছে, আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। এদিকে 23 ইঞ্চি কেটে দিব, 23 ইঞ্চি পরিমাণ সোজা করে কাটিং হয়ে যাবে মার্জিন অনুযায়ী। এবারে আমার বেল্ট কাটা শেষ, কিন্তু এটা এক পার্ট কাটা হয়েছে, আমি আরেক পার্ট বেল্ট নিয়ে নিব এখান থেকে। এটার সম পরিমাণ কেটে নিব।
হয়ে গেল বেল্ট কাটিং এবারে শেষ। এবারে হচ্ছে সেলাইয়ের পালা। দেখুন সেলাই কিভাবে হয়। এই যে 4টা পার্ট দেখাচ্ছি, 1 2 3 4, 4টা পার্ট, এখানেও 4টা পার্ট। ভালো করে বুঝবেন, যদি আপনি নতুন হয়ে থাকলে আপনার জন্য আমি ভালো করে বোঝানোর জন্য এরকম একটু সময় নিয়ে দেখাচ্ছি। এটা এভাবে জয়েন হবে। আরও দেখাচ্ছি খুলে, এইভাবে জয়েন হবে, ঠিক এইভাবে 4টা পার্টের সাথে এইভাবে জয়েন হবে। জয়েনটা কীভাবে হয় দেখুন। কোমরের পাশ নিলাম, কল্লিটা কোমরের পাশে আমি এইভাবে মিলিয়ে দিলাম। মিলিয়ে দিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ নিয়ে সেলাই গাইড নিয়ে তারপর সেলাই ধরে নিলাম। আবার সেলাইটা গাইড দিয়ে নেমে যাব। এটা কোমরের দিক থেকে সেলাই এসছে, আর ওই পাশেরটা, বডির ওই পাশেরটা আসবে নিচের থেকে কোমরে আসবে। এই দেখুন, ওইটা নিচের পাশ, এই যে কোমর, এই যে নিচের পাশটা, এই যে কোমর জয়েন সমান করে ধরে নিচে চলে গেলাম। এই যে দুটো বডি সেমভাবে জয়েন হবে। একটা বডি কমপ্লিট, জয়েন হওয়া আরেকটা বডি জয়েন করছি। জয়েন হয়ে গেল। এবারে যেটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, দেখুন এখানে এই যে জয়েন হওয়ার পরে যে ছোট সাইডটা বেরিয়েছে কল্লির, এই কল্লির সাথে আরেকটা বডির এই দুটো কল্লি একসাথে জয়েন হবে। জয়েন হয়ে গেল। এখন ইম্পর্টেন্ট যেটা বিষয় হচ্ছে, দেখুন কোমরের কুচি দেওয়া। এই কাপড়টা কত লম্বা হয়েছে দেখুন, আমি টেনে দেখাচ্ছি কত লম্বা হয়েছে, প্রচুর লম্বা হয়েছে। এই মাথাটা ঘুরিয়ে আমি এই যে বেল্টটা আগে জয়েন করে নিব। বেল্টটা আমি জয়েন করে নিব। বন্ধুরা চলুন এবার কুচির পালা, যেভাবে টিকেন দেওয়া হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। বডির সিধা পাশ আর কোমরের বেল্টের সিধা পাশ ভিতরে থাকবে। 1/2 ইঞ্চি পরিমাণ একটা সেলাইয়ের গাইড নিয়ে দেখুন কুচিটা আমি ক্লোজ করে দেখাচ্ছি কুচিটা কীভাবে দেওয়া হচ্ছে। এই যে 1/2 ইঞ্চি পরিমাণ ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। কুচিটা ভালো করে লক্ষ্য করবেন। কুচিটা আমি সম্পূর্ণ দেখাবো না, আপনাদের দেখানোর জন্য একটু একটু করে দেখিয়ে শেষ পর্যন্ত চলে যাব। আরেকটা বিষয় হচ্ছে, দেখুন এখানে কুচি দিয়ে যখন আপনি বডি মিডিল এমনকি বেল্টের মিডিল আসবেন, তখন এই মিডিল দুটো কিন্তু মিলতে হবে। এই যে মিডিলটা দেখছেন, এই যে সেলাই আর বেল্টের এই যে সেলাই, এই দুটো কিন্তু মিলতে হবে, না হলে আপনার কুচিও সুন্দর হবে না, সালোয়ারের যে শেপটা আছে ওইটা অবশ্যই ভালো থাকবে না। এই যে দেখুন আমার দুটো সেলাই কিন্তু মিল আছে।
তারপরে আপনি কুচি দিয়ে যাবেন ঠিকভাবে। কুচি দেওয়ার পরে কীরকম হয় জাস্ট ওয়েট করেন, দেখতে পারবেন কত সুন্দর হয়। আমি একটু টেনে দেখিয়ে দিব আপনাদেরকে। এই দেখুন কত সুন্দর হয়েছে। লাস্টে আমি চলে আসলাম, দেখুন এখানে আমার বেল্ট কতটুকু আছে। বেল্টের কাপড়টা একটু আছে আর কোমরের কাপড়টা এখনও অনেক বাকি আছে। এই একটুকের মাঝে কোমরের কাপড়টা কুচি দিয়ে আমাকে ভরে দিতে হবে। কুচি দেওয়া শেষ, দুটো সমান করে আমি গাইড নিয়ে নেমে যাব। কুচিটা দেখুন কত সুন্দর হয়েছে ভালো করে। এবার আমি যে কাজটা করব, যে আমার যে দুই মাথা খোলা আছে, কুচির এই মাথা আর ওই মাথাটা জয়েন করব। তার আগে কুচিটা একটু দেখিয়ে নিই আপনাদেরকে। এই দেখুন এই মাথাটা জয়েন করে নিব আমি। এই দুটো জয়েন কিন্তু সমান থাকতে হবে। এখানে 2.25 ইঞ্চি 2 ইঞ্চি 2 সুতো আর 3 ইঞ্চির মাঝে একটা দাগ দিবেন, যে ফিতা ভরার একটা ঘর করে রাখতে হবে আপনাকে ভিতর থেকে। এখানে ফিতা ঢুকবে, দেখুন সেলাইটা কিভাবে আসে। এখানে গাইড নিয়ে নেবেন এই দাগের উপর, আবার একটু সুইটা চাপটা সরিয়ে তারপরে এখান থেকে এই যে এখান থেকে এখানে সরিয়ে নিলাম। বাস, এই 1/2 ইঞ্চি আপনার এটা ছিদ্র থাকবে ফিতা ভরার জন্য। তারপর সোজা করে এই দুটো সেলাই মিলতে হবে। দেখুন এই যে ঘরটা এখন দেখা যাবে, এই যে দেখুন ঘরটা। এখানে 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই নিয়ে নেবেন কোমরের উল্টো দিকে, বেল্টের উল্টো দিকে। তারপরে 1 ইঞ্চি 2 সুতা পরিমাণ একটা ফোল্ডিং করে নেবেন। ফোল্ডিংটা করার পরে আপনার কোমরের কাজ শেষ, শুধু নিচে পায়ের মুখের সেলাই বাকি আর হিপের সেলাইটা বাকি থাকবে। ফিতা দিয়ে মেপে মেপে আপনি সেলাইটা করে নিতে পারেন। এবং ঘরটা দেখাচ্ছে, এই যে ঘরটা হয়ে গেছে, এদিকে ফিতা ঢুকবে। বাস, এখন হচ্ছে নিচের পায়ের মুখের সেলাইটা কিভাবে দেখবেন। শুরুতে 1/2 ইঞ্চি একটা সেলাই করে দেবেন, দুটো পা একসাথে সেলাই করবেন।
তারপর এখানে ফোল্ডিং করে দিবেন, যতটুকু আপনি এক্সট্রা রেখেছিলেন 1 ইঞ্চি 2 সুতা পরিমাণ ফোল্ডিং করে দিবেন। দুটো একসাথে ফোল্ডিং করা হবে। তারপর দেখুন কয়টা সেলাই হবে, প্রায় 5-6টা সেলাই ভরাট হবে। প্রথমে একটা সাইডে সেলাই দিয়ে দিবেন, তারপরে বাকি সেলাইগুলো এক চাপে হবে এইরকম। সেলাইগুলো সম্পূর্ণ পুরোপুরি দেখাবো না, আমি বুঝিয়ে দেওয়ার জন্য দুটো সেলাই দিয়ে দেখাচ্ছি। বাকিটা দেখুন আমি কমপ্লিট করে নিয়েছি। দেখুন সেলাইগুলো কীরকম হয়েছে, সবগুলো সেলাই একই সিস্টেমের একই সাইজের হয়েছে এক চাপে। নাম কেটে দিয়ে দেখুন এই দুটো পায়ের মুখ একসাথে করে জয়েন হবে। পায়ের মুখের মাপ যতটুকু আছে মাপ নিয়ে তারপর আপনি সেলাইটা ধরবেন। আমার 6 ইঞ্চি আছে, আমি 6 ইঞ্চি ধরে নিলাম। তারপরে এখানে দুটো সেলাই আপনার বরাবর দুটো সমান হতে হবে। যতটা জয়েন আছে সেলাই সমান রাখার চেষ্টা করবেন, দুটো সেলাই এক জায়গায় পড়বে। এই দুটো সেলাই একসাথে হবে, মিডিলের যে সেলাই দুটো একসাথে হতেই হবে। সেলাই দুটো একরকম হবে, একসাথে পড়বে সেলাই। এখানে আবার আমি মাপ দিয়ে তারপর সেলাইটা ধরে নিব। এই হচ্ছে আমার সেলাই দেওয়া শেষ। আমি এটার পাশাপাশি আরেকটা সেলাই দিয়ে দেব। যেন সহজে না ছিঁড়ে যায়। বন্ধুরা, এই সেলাই দেওয়ার পরে সালোয়ারের কাটিং এমনকি সেলাই সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি অবশ্যই একটি কমেন্ট করে যাবেন, এমনকি কে কোথা থেকে দেখছেন এটা জানিয়ে যাবেন। এমনকি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন ক্লিক করে দিবেন যেন সবার আগে আপনি ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটি আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ।